আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা মুমিন হও। হে ঈমানদাররা কি হও? আল্লাহ ঈমানদারদেরকে মুমিন হতে বলছো? বলে ঈমানদারদেরকে আমি বলছি যে ঈমানদার যেহেতু হয়েছিস, নিজেকে দাবি করিস, মুমিন হয়ে যা। ভরসা দুনিয়ার মানুষের সাথে নয়, আমার সাথে লাগা, আমার সাথে ভরসা কর। বিল লিসান, জুবান দিয়ে নয়, তাসদিকু বিল কলব, অন্তর থেকে। সবকিছুর উদ্দেশ্য হলো তেনাকে রাজি করা, তেনার রেজা মন্দির হাসিল করার জন্য আমরা দয়াল নবীকে ভালোবাসি, আমরা দয়াল নবীর উম্মত হয়েছি, আশেক হতে চাই, ঠিক না? মা বাবাকে সম্মান করি, গুরুজনদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ছোটদের স্নেহ করি, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে ভালোবাসে, সন্তান মা বাবাকে, মা বাবা সন্তানকে। যা কিছু দুনিয়াতে করবেন সেজদা থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত একজনকে রাজি করার জন্য, তিনি কে? আল্লাহ। তেনাকে রাজি করা ছাড়া আর কোনো কাজে দেখবেন দিলের মধ্যে, মনের মধ্যে সুকুন আসবে না, শান্তি আসবে না। সারাদিন আমরা কাজকর্ম করি, আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, মাহফিল শেষ হয়ে যাবে, আগামী বছর পর্যন্ত 14তমের থেকে যখন 15তম হবে, এই মাহফিলটা যদি আল্লাহ তৌফিক দান করে, তাহলে এই মাহফিলে যে বসবো বা এসে শোনার যে তৌফিক থাকবে, কিংবা আবার পরিবর্তন হওয়ার জন্য ওয়াদাবদ্ধ হব, তওবাতুন নসুহা করব, এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি, আওয়াজ দেয় না, গ্যারান্টি ওয়ারেন্টি আজ হ্যাঁ তো কাল হ্যাঁ, আজ নেহি তো কাল নেহি। টুডে ইজ গিফট ফর ইউ। আজকে হলো তোহফা আপনার জন্য, আজকের এই মেহফিলটা আপনার জন্য তোহফা। ঠিক আছে, কথা বলুক, শুনেন, আমি বলি, ওদিকে তাকানোর দরকার নেই, আমার দিকে দেখেন। আজকে কিছু থাকবে দুনিয়াদার, কিছু থাকবে মালিকের রহমত থেকে বঞ্চিত, কিছু থাকবে শয়তানকেই মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে, আবার কিছু থাকবে যে ওইসব কথা ভালো লাগছে না, কোরআনের কথা চলছে, একটু মনোযোগ দিতে চাই। প্রেম সবার কিসমতে থাকে? আওয়াজ দেন না, থাকে? যাদের কিসমতে আছে তারাই আজকে বসছেন, সত্যি করে বলছি। যারা মহাব্বতে শুনতে চান, মালিক হেদায়েত দিতে চাইলে যদি চিন্তা করেন না এই এলাকাটার মধ্যে একটু রহমত পাঠাতে হবে, কিছু দুই একটা বান্দা আছে যারা আমাকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, তো যদি ভালোবাসে তো তাদের জন্য তো রহমতের বরকতের ব্যবস্থা করতে হবে। আর রহমত বরকত তো কোরআন শোনার কথা ছাড়া, আল্লাহর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া আসে না। এজন্য কিছু মানুষ থাকবে বেগানা। আমার নবীর জামানাও ছিল, এমন না যে আমরা সব আল্লাহর ওলি বসেছি। আমার নবীর জামানায় সাহাবারা পর্যন্ত সহ্য করেছেন, টর্চার, অত্যাচার সহ্য করেছেন, তেনারা ধৈর্য ধরেছেন, বিধায় আজকে সোনালী অক্ষরে তেনাদের নাম ইতিহাসের পাতার মধ্যে লিখিত, ঠিক না? তেনাদের নাম সোনালী অক্ষরে লিখিত, লিপিবদ্ধ হয়ে আছে।